Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Romy. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Thank you. Hey, কি হচ্ছে? কি দিয়েছে ওশো? Park out a new signature collection was. ও আচ্ছা, এটা ওশো গিফট করলো ওর বাবাকে। হ্যাঁ, এই যে বার্থডে পালন হচ্ছে আমাদের বাড়িতে 15 ডিসেম্বর রাত্রি 12টা। তো আমাদের কেক কাটিং হলো আমাদের বার্থডে বয় মিস্টার রমিতের জন্য। রমিতের খুব বাজে যাচ্ছে সময়টা, আজকে বার্থডে দিন বলতে চাই না, বাট যাচ্ছে। ওর এই বার্থডে কেকটা আমার এক বান্ধবীর বেক করে, ওর থেকে আনা হয়েছে। ভীষণ টেস্টি, ভীষণ ভালো খেতে। তো এখন আমরা সবাই খাচ্ছি। কেকটা খুব টেস্টি হয়েছে তনু, তোমার থেকে নিয়েছি ফার্স্ট টাইম, ভীষণ ভালো বানিয়েছো। আমার হাজব্যান্ডের বার্থডেতে যে তোমার থেকে কেকটা নিয়েছি তার জন্য থ্যাংক ইউ সো মাচ। whoever made this, please make this on my birthday as well. Thank you so much. ওটাও অ্যাডভান্স করে দিয়েছে। তো সকাল সকাল আজ কিচেনে চলে এসেছি। তো একটা আতা ছিল, আতা দিয়ে ভাবলাম যে একটা তোমাদেরকে সুন্দর কাস্টার্ড রেসিপি শেয়ার করি তোমাদের সঙ্গে। তো দেখো কাস্টার্ড আতাটা, যেটা কাস্টার্ড অ্যাপেল যেটা ছিল তার দানা টানা সব বের করে একদম পাল্পটাকে নিয়ে নিয়েছি। এবার কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, স্টে টিউন। তো দেখো এখন আমি হেভি ক্রিম অ্যাড করছি, এর বদলে তোমরা দুধটাকে ঘন করেও এর মধ্যে অ্যাড করতে পারো, ক্ষীরের মতো অনেকটা হবে দুধটা। তো আমি এখানে হেভি ক্রিম অ্যাড করলাম। এরপরে আমি অ্যাড করছি এখানে হাফ টিন কনডেন্সড মিল্ক, এখানে তোমরা গুঁড়ো চিনিও অ্যাড করতে পারো। তো এখানে আমি এলাচ গুঁড়ো অ্যাড করছি, যেটাকে কার্ডামম পাউডার বলে। তার সঙ্গে দেখো অনেকগুলো বাদামকে আমি ক্রাশ করে নিয়েছি, সেই বাদামগুলোকে অ্যাড করে দিলাম। এই বাদামগুলোকে আমি ক্ষীরটার মধ্যে মিলিয়ে নেব। তারপরে ওপর দিয়ে গার্নিশ করে দেব কিছুটা গুঁড়ো বাদাম। তাহলেই হয়ে গেল কি সুন্দর একটা 5 মিনিটের ডেজার্ট। আজ কিচেনেই আমার সারাদিন কাটবে। তো এখন আমি চিকেন স্ট্রিপ ম্যারিনেট করে রেখেছি, যেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি কি ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করলাম। মোটামুটি 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। সকাল থেকে দেখিয়েছি কি রান্নার প্রিপারেশন মোটামুটি করে রেখেছি। কাস্টার্ড অ্যাপেলটা বানিয়ে রেখে দিয়েছি। আর একটা রিভিউ খুব দিতে চাই, এই পেন্সিলটা আমার খুব ভালো লেগেছে, কোল পেন্সিল। এটা হচ্ছে তোমার লাভ চাইল্ড বাই মাসাবা, খুব ভালো। এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়, কোনো রকম কোলাবোরেশন ভিডিও নয়, আমি অত বড় ইউটিউবার নয়। তো আমার এই কাজলটা ভীষণ ভালো লেগেছে, এই জন্য শেয়ার করলাম। তোমরা কিনতে পারো, বেশি দাম নয়, 250 রুপিস লেখা আছে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, বেজলিনের লিপ থেরাপি যেটা এখন নতুন বেরিয়েছে না, কোকো বাটারটা আমার খুব ভালো লাগছে। তো এটাও খুব ভালো, এটাও কিন্তু কোনো স্পন্সর নয়। হ্যাঁ, দেখো আমার লুনা সবাইকে হাই করে দিতে চাইছে, আদর চাইছে লুনা। আর আমার রুমের অবস্থা প্লিজ ইগনোর, কারণ আমার প্রচণ্ড বাজে অবস্থা হয়ে আছে, কিচ্ছু করার নেই। লুনা সারাক্ষণ রুমের মধ্যে থাকে আর নোংরা করে। তো চলো, আলুগুলোকে বয়েল করে রেখেছিলাম। তো আমার কাজটা কিছুটা এগিয়েছিল। তো তার সাথে দেখো বাচ্চারা ভীষণ রিল্যাক্স করছে, ঘুমিয়ে পড়েছে। সন্ধেবেলা তো, শীতের সন্ধে। এখন আলুগুলোকে আমি ম্যাশ করে নিলাম।
তার সঙ্গে যা যা মশলা দিতে হয় সেই মশলাগুলো দিলাম। কী করবো অ্যাকচুয়ালি নিজেই জানতাম না, তো তারপরে ভাবলাম যে হ্যাশ ব্রাউন বানিয়ে নিই। টিপিক্যাল যে মশলাগুলো পড়ে, অরিগানো, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, কর্ন ক্রাশড, আর তার সঙ্গে একটু নুন, আর চিজ তো দিতেই হবে জানো, চিজ ছাড়া তো বাচ্চাদেরও মন যেমন ভরে না, তেমন আমার বাড়িতে একটা বড় বার্থডে বয় আছে রমিত, তারও মন ভরবে না, ওই জন্য চিজ দিলাম আর হালকা করে প্যাটে বানিয়ে নিলাম। এদিকে সবজিগুলো সব ধুয়ে রাখছি, কারণ একটু এখানে পাস্তা বানাবো, কারণ ওদের পাস্তা ভীষণ পছন্দের, তো ওই জন্য হুইট পাস্তা বানাচ্ছি যাতে একটু হেলদি হয় উইথ বাটার অ্যান্ড ভেজিটেবলস। আর চিজ তো দিতেই হবে, চিজ ছাড়া তো এদের চলে না। তো এরকমভাবেই সব রান্না টান্না হচ্ছে। আর আমি একটু রসুনটা বেশি ইউজ করি, তো রসুন ফোড়ন দিয়ে তার সঙ্গে একটু ময়দা দিয়ে যেরকমভাবে হোয়াইট সস বানানো হয় সেরকমভাবে হোয়াইট সস বানাচ্ছি। তার সাথে যেরকম ব্ল্যাক পেপার দিতে হয়, এদিকে চিজ গ্রেড করে দিচ্ছে আমাকে আমার ছেলে। তো তার সঙ্গে অনেকটা অরিগানো, তার সঙ্গে চিলি ফ্লেক্স, হোয়াইট পেপার বা ব্ল্যাক পেপার যা বাড়িতে থাকবে দিয়ে দেবে, আর ভেজিটেবলস দিয়ে দেবে, ব্যাস আর কিচ্ছু লাগে না। আর আমি এখানে একটু চিকেন স্টক অ্যাড করছি দুধের সাথে, খুব ভালো লাগে। চিকেন স্টকটা অ্যাড করলে আরও বেশি ফ্লেভারটা এনহ্যান্স করে, তাই জন্য আমি চিকেন স্টক এখানে অ্যাড করলাম। নুন মিষ্টি তো দিতেই হবে, না হলে টেস্ট ব্যালেন্স হবে না। এই হচ্ছে ব্যাপার। আমাদের একটা ক্যাফে খোলা উচিত, তাই না? এই ক্যাফে খুলবো। হ্যাঁ, আমি একটা ক্যাফে খুলবো। হ্যাঁ, এরকম পাস্তা খাওয়াবো সবাইকে। ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি মাখিয়ে রাখছি চিকেন স্ট্রিপসগুলোকে। হ্যাঁ মা, হ্যাঁ এই যে বাবা, sit down, sit, good boy. পাস্তা, এটা একটা হ্যাশ ব্রাউন করেছি, এটা একটা ক্রিসপি চিকেন। কেমন হয়েছে? হ্যাশ ব্রাউনিটা খাও, তারপরে চিকেন। বসো, তোমার কেমন লাগছে? ভালো। পাস্তা আমি কোনোদিন খুব একটা পছন্দ করি না, কিন্তু পাস্তা বানালে খেয়ে ফেলি, কম খাই বাট খেয়ে ফেলি। আতার পায়েসটা কেমন হয়েছে? আতার পায়েসটা যা ভালো হয়েছে না, কাস্টার্ড অ্যাপেলের যে পায়েসটা বানিয়েছিলাম কাস্টার্ডটা, ওটা প্লিজ বানিও, মানে এক্সিলেন্ট খেতে লাগবে। মানে যারা আতা খাও না তারাও বলবে ভীষণ ভালো হয়েছে খেতে। অ্যাকচুয়ালি অনেকদিন পরে আবার আমি একটা ব্লগ দিচ্ছি। অ্যাকচুয়ালি রমিতের একটা ভালোই অ্যাক্সিডেন্ট হয়েছিল আগের সানডেতে। লানা লুনার লড়াইতে রমিত মাঝখানে গিয়ে লুনাকে লানার থেকে ছাড়ানোর জন্যে কান ধরেছিল লানার, তো লানার কানটা ছাড়ানোর জন্যে ওর ওর যে এই থাম্বনেল যেটা, এইটা পুরো উঠে গেছে। এবার হাফ উঠেছিল, আর হাফটা যেটা ছিল সেটা ডক্টর উঠিয়ে দিয়েছে। মানে ব্লাড কি তোমাদের কি বলবো, মানে আমি অন্য লোকে হলে হয়তো শ্যুট করতো, বাট আমার ওই সময়তে মনে হয়নি যে আমি এটা দেখাতে পারবো। মানে খুব বিচ্ছিরি অবস্থা হয়েছিল রমিতের, মানে একেই শরীর ভালো নেই, তার মধ্যে হেলথ ইস্যুস চলছে, এখনো পুরোপুরি ঠিক হয়নি। এর মধ্যে আমার জ্বর, তার মধ্যে সর্দি কাশি, জানোই সিজন চেঞ্জে সবার হচ্ছে। আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম সেই সময় রমিতের এটা হয়েছে। সব কিছু মিলিয়ে বাড়ির অবস্থা এত খারাপ,
এর মধ্যেও ভাবলাম যে না, বার্থডেটা নিজের মতো করে, নিজেদের মতো করে, কোথাও না গিয়ে বাড়িতে বসে যেরকমভাবে হোক করব, কারণ ওর বার্থডে সেলিব্রেট করবো না এটা হতে পারে না। তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। কোনো কারণে যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমাকে আগে যেতে সাহায্য করো, আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর কি বলি বলো, আজকের মতো এটুকুই। গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা।